না, আজকের এপিসোডটা স্কিপ করো না, কারণ আজকের এপিসোডটা তোমারই জন্য। আজকে বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বর। তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা করছে আজকে যে তোমাদের সেই না পাওয়া ভালোবাসা বা স্বপ্নের রাজকন্যার হাত ধরে আজকে রাতের রাস্তায় হাঁটতে, অথবা তার নাম ধরে একবার জোরে চেঁচিয়ে ডাকতে। হ্যাঁ, তোমরা জানো যে সেটা বাস্তবে সম্ভব হবে না, কিন্তু ইচ্ছে তো করেছে। তাহলে সেই ইচ্ছের মর্যাদা দিয়েই তোমরা একটা কাজ করতে পারো, তাকে একটা কবিতা শোনাতে পারো। যে কবিতাটা হচ্ছে সরি, গলাটা ঠিক করে নি। আজ ইচ্ছে করেছে অন্ধকার রাস্তায় একলা একলা হাঁটতে 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 পৌঁছে যেতে অনির্দিষ্ট ঠিকানায়। ওরা ওদের ঘরদোর রাজ্যপাট থেকে আমায় বিনা নোটিসে উদ্বাস্ত করে দিল। আমার ইচ্ছে করেছে হাঁটতে হাঁটতে ভার্জিন অন্য আরেকটা ভূখণ্ড আবিষ্কার করতে। আজ ইচ্ছে করেছে একলা কিন্তু তোমার পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি ধরে নেব তোমার অন্য হাত। তুমি বিরক্ত হবে না, অনধিকার ভাববে না এই বালখিল্যতাকে আমার, বরং নরম চাপ দিয়ে বুঝিয়ে দেবে তুমি আছো, এখনো এখনো আছো, থাকবেও চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত অবধি। আজ ইচ্ছে করেছে তোমায় ডাকবো অন্য আরেকটা নামে, যে নামে ডাকিনি কোনোদিনও, ডাকবও না আসলে। মানে ইচ্ছে যতই করুক সে নামে ডাকবো না তোমায়, এই সিদ্ধান্ত নেওয়াই ছিল। ভুলে গেলাম কি করে? কিন্তু উৎপটাং আমার এই ইচ্ছেকে দোষ দিই না আমি। আমাকে এভাবেই তো এইসব ইচ্ছেটা তৈরি করে অবয়ব দেয়। অন্ধকার রাস্তায় ফুটে ওঠে পায়ের কাছে বিছিয়ে রাখা সোডিয়াম বাষ্প আলো, হলুদ উজ্জ্বল। বারান্দায় দাঁড়িয়ে অজানা নাম ধরে জোরে ডেকে উঠলাম, তুমি ফিরে তাকালে। বা অন্য কোনো টেবিলে বসে কফি খেতে খেতে বিষম লাগলো তোমার, তুমি এক্সকিউজ মি বলে উঠে দাঁড়ালে, বললে দেরি হয়ে যাচ্ছে, আমায় বাড়ি ফিরতে হবে তো। আমি পাতার পর পাতা বোকা বোকা কথা লিখে যাচ্ছি খবর পেয়ে তুমি সরে এলে অন্ধকার কোণে। আমার জামা খামচে টেনে তুমি দাঁড় করালে তোমার সামনে। নরম গলায় শুধলে, কি হয়েছে তোমার? আমি তখন খুলে ফেললাম রক্তবর্ণ জামা। জামাটামা না, সম্পূর্ণ শরীর নিয়ে শরীরই হওয়ার কথা ছিল। এই কথা তোমায় মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে বই কি। যদিও তুমি সেসব কথা আর বলবে না বলেছ, ভাববে না ভেবেছ, কিন্তু তোমার গভীর চোখ গহ্বরে সেরকম অনুশাসনের কোনো জায়গায় নেই, আমি জানি। তোমার কফি রঙা চোখ আর যেদিকে যেদিকে তাকাবে, আমি প্রত্যেকটা জায়গা আড়াল করবার চেষ্টা করব, যাতে আমার শরীরের প্রতিটি অঞ্চলে তুমি অনুপ্রবেশ করতে পারো। প্রেমিকার মতো করে নয়, যোদ্ধার দাপটে বা অহংকারে, বুঝলে তো? আজ আমার ইচ্ছে করেছে নিজের দেশের সীমা ভেঙে দিতে। দেহ যদি প্রতিবন্ধক হয়, আমার ইচ্ছে করেছে দেহহীনতায় একা হতে। শরীরই অশরীরীর বোধ এভাবেই গুলিয়ে গেছে আমার, বা বলতে পারো মিশে গেছে। আজ যে আমার এত রকমের ইচ্ছে করেছে, জানতে পারলে তুমি দৌড়ে আমার কাছে চলে আসতে। না, তুমি আজ কোনো বাধা মানতে না। সেই যে তুমি বলেছিলে ইচ্ছেটাই আসল, ইচ্ছে থাকলে সবই সম্ভব। বলেছিলে আমি তোমার ইচ্ছের অপেক্ষায় থাকি। শাসন করে বলেছিলে তুমি বোকা নাকি, বুঝতে পারো না। তুমি বলেছিলে যেদিন সত্যি তোমার ইচ্ছে করবে দেখো, আমি ঠিক বুঝতে পারবো। কিন্তু সাহসিনী, আমাদের তো আর কোনোদিনও দেখা হবে না। ইউ নেভার নো, ভবিষ্যৎ কে দেখেছে? কেউ দেখেনি। যেমন এরকম ইচ্ছে হওয়ার কথা আমার ইচ্ছেপত্রে আদেও লেখা ছিল না, তবুও তো ইচ্ছে করেছে হঠাৎ আজ। আজ সত্যি ইচ্ছে করেছিল যখন আমরা আমাদের আলাদা আলাদা জীবন নিয়ে ব্যস্ত ছিলাম, আমাদের মনে পড়েনি একে অন্যের কথা। কফির টেবিলে বা রেকর্ডিং স্টুডিওতে লাগেনি কারোরই বিষম। আমরা সংস্কার বা কুসংস্কার কোনোটাই তো মানি না। আমরা দুজনেই বুঝতে পারিনি, তুমিও বোঝনি, বুঝিনি আমি নিজেও। আজ আমার কি কি ইচ্ছা করেছিল, আজ আমার কি কি ইচ্ছা করেছে। অথচ
অদ্ভুত একটা ইচ্ছে স্রোতে ঘরহীন খড়কুটোর মতো ভেসে গেলাম আমি আজ নতুন কবিতার বই লিখবার জন্য। আমার আর ভার্জিন ভূখণ্ড আবিষ্কার করা হলো না। নমস্কার। আজকের এই কবিতাটা আমার গুরুদেব মানে রূপম ইসলামের লেখা। কবিতাটার নাম হচ্ছে ইচ্ছাপত্র। কবিতাটা যদি ভাল লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে জানেন কি করতে হবে, নিজ গুণে আমার দোষ ত্রুটি মাফ করে দেবেন। হ্যাঁ, অনেক আওয়াজ আজকে এসছে, একটু প্রকৃতির মাঝে বসে ছাদে বসে রেকর্ড করছিলাম, একটু অন্যরকম আওয়াজ আসতেই পারে, কারণ আমি তো প্রথম দিনই বলেছিলাম যে এটা সম্পূর্ণ আনপ্লাগড, এখানে আমি তুতলে যাব, এখানে আওয়াজ আসবে। এবার যদি আপনাদের ভাল লাগে আপনারা দেখবেন, না ভাল লাগলে নমস্কার, ক্ষমা করে দেবেন।